বন্ধুরা আইফোনের 12 সিরিজ লঞ্চ হয়ে গেল এবং সেটা লঞ্চ হলো কত তারিখ 13 মানে 13 তারিখ লঞ্চ হয়ে গেল এবং তাতে থাকছে A14 বায়োনিক চিপ। তো এই 12, 13, 14 এই কম্বিনেশনটা অ্যাপেল কেমন এনেছে, কি এতে দুর্দান্ত ফিচার এনেছে, কেমন কি প্রাইসিং সেটা জাস্টিফাই করে কিনা সেটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনো বাসা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। অ্যাপেল মানেই তো চমক, অ্যাপেল মানে নতুন কিছু, অ্যাপেল মানে নিট ক্লিন কংক্রিট একটা অন্য রকমের অন্য লেভেলের একটা জিনিস। সেটা অবশ্যই আমরা আশা করেছিলাম আইফোন 12-এ এবং আইফোন 12-এ কিন্তু সেরকম কিছু এসে গেছে। দামটা নিয়ে আমরা পরে আসছি, কিন্তু কী এসেছে না এসেছে সেটা নিয়ে অবশ্যই একবার আলোচনা করে নিই। এই স্পেসিফিকেশানের যদি আমরা দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এতে থাকছে A14 বায়োনিক চিপ, যে চিপটা আর কি পারফরমেন্সের দিক থেকে অন্যান্য অনেক জিপিইউ বা সিপিইউ থেকে অনেক এগিয়ে থাকবে। যেমন ধরা হয়েছে অ্যাপেল যেটা খাতায় কলমে দেখাতে চেয়েছে বা বোঝাতে চেয়েছে যে কারেন্ট যে হায়েস্ট পারফরমেন্স চিপটা রয়েছে তার থেকে এটা 40% বেশি দ্রুততার সঙ্গে কাজ করবে। এতে 5 ন্যানোমিটার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং আগের থেকে অনেক বেশি কিন্তু ট্রানজিস্টার এতে অ্যাড করা হয়েছে। আমরা জানি থিওরিটিক্যালি হোক বা প্র্যাকটিক্যালি হোক বেশি ট্রানজিস্টার অ্যাড করলে অ্যাট এ টাইম বেশি পরিমাণ সিগন্যাল কিন্তু প্রসেস করা যাবে এবং এদিক থেকে অ্যাপেল ঠিকই আছে। এছাড়া অ্যাপেল আরও দাবি করেছে যে হায়েস্ট যে পারফরমেন্সের জিপিইউটা রয়েছে সেই জিপিইউর থেকে 50% বেশি পারফরমেন্স দেবে। খাতায় কলমে 50% ধরলেও আমরা মোটামুটি ধরে নিতে পারি 30 to 40% জিপিইউ পারফরমেন্স ইমপ্রুভমেন্ট আমরা এখানে দেখতেই পাবো। এর সঙ্গে অ্যাপেল কিন্তু এখানে অন্যান্য ফোনের যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ডটাকে ফলো করে আস্তে আস্তে এগিয়ে চলেছে। কারণ আইফোন 5 অবধি আমরা দেখেছিলাম যে অ্যাপেল কিন্তু একটাই ফোন লঞ্চ করছে, কিন্তু 6-এর পর থেকে আমরা দেখেছি যে অ্যাপেল মাল্টিপল ফোন লঞ্চ করছে এবং লঞ্চ করে তাদের মার্কেটটাকে দখল করার চেষ্টা করছে, আবার মার্কেটটার উপরে থাবা বসাতে আরম্ভ করে দিচ্ছে। এবছর কিন্তু আইফোন 12 সিরিজে অ্যাপেল 4টে ফোন এনেছে। 4টে ফোনের মধ্যে 2টো সেকশন রয়েছে। 2টো সেকশনের প্রথম সেকশনটা অবশ্যই আইফোন 12 এবং দ্বিতীয় সেকশনটা আইফোন 12 প্রো। আইফোন 12-এর দিকে যদি তাকাই তো আইফোন 12-এ থাকছে গিয়ে 2টো ক্যামেরা, একটা হচ্ছে গিয়ে আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটা হচ্ছে গিয়ে মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরা দুটো কিন্তু 12 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেলের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি এখানে অ্যাপেলের সেই ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিটির ছবি এবং স্মুথ ভিডিও। সুতরাং এইগুলো তো অ্যাপেলের থাকবে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। এর যে ব্যাক সাইড বা ফ্রন্ট সাইডের দিকে আমরা যদি তাকাই তাহলে কিন্তু এখানে যে কোটিনটা রয়েছে বা গ্লাস কোটিনটা রয়েছে, যেটা সাধারণত আমরা অ্যান্ড্রয়েড ফোনে গরিলা গ্লাসের প্রোটেকশান পাই, এখানেও কিন্তু গরিলা গ্লাসেরই প্রোটেকশান পাচ্ছি। কিন্তু এখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাসের যে লেটেস্ট প্রোটেক্টিভ গ্লাসটা রয়েছে সেরকম গ্লাস নয়, তার থেকে 4 গুণ শক্তিশালী একটা গ্লাসের প্রোটেকশান দেওয়া হয়েছে। অ্যাপেল নাম দিয়েছে সেরামিক প্রোটেকশান এবং হ্যাঁ অবশ্যই বন্ধুরা সেরামিক কিন্তু প্রচণ্ড কঠিন একটা বস্তু। আমরা দেখতে পাই চারদিকে সেরামিক, যদিও এর নাম সেরামিক, এটা সেরামিকের তৈরি নয়, কিন্তু অ্যাপেল যেখানে প্রোটেকশনটা ইউজ করেছে সেটা অবশ্যই কর্নিংয়ের বানানো, কিন্তু অ্যাপেলের রিকোয়েস্টে অ্যাপেলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে কিন্তু কর্নিং এই জিনিসটা বানিয়েছে এবং এটা কিন্তু লেটেস্ট যে গরিলা গ্লাস যেটা মার্কেটে সবচেয়ে শক্ত হিসেবে চালু আছে তার থেকে 4 গুণ শক্তিশালী। সুতরাং এই গ্লাসটা প্রচণ্ড সলিড হবে এটা আমরা বুঝতেই পারছি। এছাড়া এতে মেটাল ফ্রেম থাকছে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গিয়ে এই যে 4টে ফোন রয়েছে, 4টে ফোনেই কিন্তু ওএলইডি প্রযুক্তি রয়েছে, মানে ডিসপ্লেটা সবসময় কিন্তু ওএলইডি প্রযুক্তির। 4টে ফোনের মেন সেকশন কিন্তু সব রকমভাবেই একই রকম। আইফোন মিনি যেটা আছে, আইফোন মিনিটার দাম সবচেয়ে কম রাখা হয়েছে, তারপরে হচ্ছে কি আইফোন 12 মিনি যেটা রয়েছে সেটার ডিসপ্লেটাকে এমনভাবে কনফিগার করা হয়েছে, তাতে নচটাকে এমনভাবে বসানো হয়েছে যে এর থেকে যে ছোটো ভার্সন আইফোন 2020 এসি তার থেকেও কিন্তু এর ডিসপ্লে পরিমাণটা অনেকটাই বেশি। ফলে অ্যাপেলের এক্সপিরিয়েন্স, অ্যাপেলের স্মুথনেস সব কিছু আপনারা একটা ছোট্ট পাম সাইজের একটা ফোনে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একদম দুর্ধর্ষ একটা জুস ব্যাপার হতে চলেছে। এই নিয়ে অ্যাপেলকে নিশ্চিন্তে একটা থামস আপ দিতেই হয়। এর সঙ্গে আইফোন 12 সিরিজের সাথে সাথে অ্যাপেল কিন্তু প্রবেশ করে গেছে 5G জগতে। 5G জগতে অ্যাপেল প্রবেশ করার সঙ্গে সঙ্গে কী করেছে, অ্যাপেল হচ্ছে কি প্রথম ফোন বার করেছে যে ফোনের মধ্যে কিন্তু sub-6 GHz যে ব্যান্ডগুলো রয়েছে সেই ব্যান্ডগুলো সাপোর্ট করবে, সঙ্গে কিন্তু মিলিমিটার ওয়েভ যে 5G টেকনোলজি আছে সেটাও সাপোর্ট করবে। যদিও মিলিমিটার 5G টেকনোলজি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের দেশে অ্যাভাইলেবল হওয়াটা একটু কঠিন ব্যাপার, কিন্তু যেহেতু কিছু লিমিটেড
এরিয়ায় মিলিমিটার রেঞ্জের 5Gটা প্রডিউস হবে বা প্রয়োগ করা হবে বা সেটাকে উপস্থাপন করা হবে ভারত বাংলাদেশের একদম প্রচণ্ড পরিমাণ পশ এরিয়ায় সেটাকে প্রয়োগ করা হবে। এবং যারা পশ এরিয়ায় যেতে অভ্যস্ত সেরম ব্যক্তি একমাত্র অ্যাপেলের আইফোন ইউজ করে, অন্যান্যরা কেউ এর যে দাম থাকে সেটা ইউজ করার সুযোগ পায় না বা ইচ্ছা প্রকাশও করে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কিন্তু ভারতে বাংলাদেশে অবশ্যই মিলিমিটার ওয়েভ টেকনোলজি সমেত আনবে। ইউএসএতে কিন্তু মিলিমিটার ওয়েভ টেকনোলজি সমেত এই ফোনটা যাচ্ছে, ভারত বাংলাদেশে আসবে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম নয়। কিন্তু সব কটা ফোনে 5G থাকছে, 4G ভ্যারিয়েন্ট থাকছে না, এটা আমরা একদম কনফার্ম জেনে গেছি। সঙ্গে যদি আইফোন প্রো এর কথা বলি, আইফোন প্রোয়ে কিন্তু LiDAR লাইডার সেন্সার ইউজ করা হয়েছে ডেপথ সেন্সিংয়ের জন্য। এবং এটা কিন্তু মামুলি ডেপথ সেন্সিং নয়, এতে কিন্তু অগমেন্টেড রিয়ালিটির প্রচণ্ড পরিমাণ প্রয়োগ পাবো। তার সঙ্গে 12 প্রোতে কিন্তু ব্যবহার করা হয়েছে একটা টেলিফোটো জুম লেন্স। এই টেলিফোটো জুম লেন্সের সাহায্যে কিন্তু আমরা বেশ খানিকটা জুম করে অনেক অবজেক্টকে একদম ক্লিয়ারভাবে অপটিক্যালি জুম করে জিনিসটাকে ছবি গ্রহণ করতে পারি বা ভিডিও গ্রহণ করতে পারি। আর এছাড়াও কিন্তু 12 প্রোতে যে ফিচারটা আনা হয়েছে, যে ফিচারগুলো বেসিক্যালি আনা হয়েছে সেটা হচ্ছে কি অ্যাপেল প্রো র মোড। অ্যাপেল প্রো র মোড হচ্ছে কি র ফটো যখন আমরা তুলি, র ফটোতে কিন্তু অনেক ডিটেলিং থাকে, প্রত্যেকটা মাইনিউট পিক্সেলে কিন্তু আলাদা আলাদা ডিটেলিং লুকানো থাকে, যেটা জেপিইজিতে থাকে না। জেপিইজিতে কাছাকাছি যে কালারগুলো থাকে সেই কালারগুলোকে সরাসরি ফ্ল্যাট করে দেওয়া হয়, ফলে যখন আমরা জেপিইজিকে নিয়ে ফার্দার প্রসেস করি তখন কিন্তু ওই ফ্ল্যাট কালারটাই পুরো গোটাটা ফুটে ওঠে, তার মধ্যে যে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পার্থক্যযুক্ত কালারগুলো ছিল বা রঙগুলো ছিল সেগুলো ফুটে ওঠে না। রতে কিন্তু সেই অসুবিধাটা নেই। আমরা কিন্তু অনেক ফোনে র ফটোগ্রাফির জিনিস পাচ্ছি, র ফটোগ্রাফি প্রসেসিং বা র ফটোগ্রাফি ক্যাপচারিংয়ে অনেক ক্ষমতা পাচ্ছি, কিন্তু প্রো র যেটা রয়েছে সেই প্রো র এর কিন্তু ব্যাপারটা আমরা পাচ্ছি না, সেই সুবিধাটা সব ফোনে আমরা পাই না, যেটা আমরা পেয়ে যাচ্ছি অ্যাপেলের ফোনে, অ্যাপেলের প্রো ভার্সন। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু ডলবি সাপোর্ট দেওয়া হয়েছে ভিডিওতে ডলবি সাপোর্টের সঙ্গে সঙ্গে HDR10 কিন্তু 10 বিট ডেপথে HDR এর সাপোর্ট দেওয়া হয়েছে। সুতরাং ফোনটা মানে ক্যামেরা সেন্ট্রিক হয়ে গেছে এটা নিশ্চিন্ত করে বলা যায়। বিভিন্ন রকম চিত্র পরিচালক কিন্তু অনেকেই ঝুঁকছেন যে বিভিন্ন টাইট যে জায়গাগুলো রয়েছে সেই টাইট জায়গাতে ফোনের মাধ্যমে ভিডিও শ্যুট করে পরবর্তীকালে প্রসেস করে সিনেমা বানাবার বা অন্য কিছু। অ্যাপেলের এই আইফোন 12 প্রো যেটা রয়েছে সেই প্রো ভার্সানটা কিন্তু এক্ষেত্রে অনেক সুবিধা দেবে, এটা আমরা নিশ্চিন্ত করে বলতে পারছি। সঙ্গে কিন্তু অ্যাপেল এই যে র ফটোগ্রাফ রয়েছে বা র ভিডিওগ্রাফি রয়েছে, এই র ভিডিওগ্রাফি কিন্তু তাদের ফোনেই প্রসেস করা একটা সুবিধা দিয়ে দিচ্ছে, যেটা এক কথা অসম। সত্যি কথা বলতে অ্যাপেল যে ফিচারগুলো নিয়ে ফোনটা বাজারে এনেছে, যে কনফিগারেশন নিয়ে এনেছে সেটা কিন্তু একদমই অতুলনীয়। এরকম ফোন কিন্তু বাজারে এখনও পর্যন্ত নেই, যদিও এর দাম রাখা হয়েছে $699 থেকে শুরু, লোয়ার ভার্সন রাখা হয়েছে 64 জিবির ভার্সন কেউ কিনবে বলে আমার যতদূর ধারণা হবে না, সবাই চাইবে 128 জিবি থেকে শুরু করতে। তো যাই হোক, এর লোয়ার প্রাইস রাখা হয়েছে বা সবচেয়ে কম দাম রাখা হয়েছে $700, তারপর $800, তারপর হচ্ছে কি $1000, তারপর হচ্ছে কি $1100। তো দামগুলো যথেষ্ট রিজনেবল হলো। ভারতে যখন এই ফোনটা প্রবেশ করবে তখন কিন্তু তার উপরে 22% ট্যাক্স বসবে এবং 22% ট্যাক্সের উপরে আরও কি চাপবে, আরও কিন্তু জিএসটি চাপবে। এবং জিএসটি চাপার পরে তারপর যখন এটা বিক্রি হবে তখন কিন্তু তার উপর আবার 18% জিএসটি চাপবে। সুতরাং চায়নাতে যে প্রাইসটা রয়েছে, চায়নার প্রাইসের সঙ্গে সেই প্রাইসে চায়না গভর্নমেন্টের একটা ট্যাক্স বসবে, ট্যাক্সের পরে ভারতে আসার পর 22% তার উপরে আবার ট্যাক্স বসবে, 22%-এর উপরে মানে টোটাল দামের ওপরে নয়, 22%-এর উপরে 18% একটা জিএসটি বসবে। টোটাল যে দামটা হলো তার উপর আবার 18% জিএসটি বসবে, সঙ্গে কিছু লাভ টাভ ইত্যাদিতে নিয়ে ফোনটার যা দাম হওয়ার কথা ছিল সেই দামই হয়েছে। মানে লোয়ার ভ্যারিয়েন্ট যেটা রয়েছে, লোয়ার ভ্যারিয়েন্টের দাম চলে গেছে সরাসরি 70,000 টাকায়। মানে 64 জিবির যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেই ভ্যারিয়েন্টের দাম চলে গেছে 70,000 টাকায়। এত দাম দিয়ে এই ফোন কেউ কিনবে কি কিনবে না সেটা কিন্তু একটা বিতর্কের ব্যাপার, একটা কিন্তু প্রশ্নের ব্যাপার। যাই হোক বন্ধুরা, অ্যাপেলের টোটাল এই যে প্যাকেজটা হয়েছে, প্যাকেজটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে, যথেষ্ট পরিমাণ প্রমিসিং এবং ইন্টারেস্টিং। আমরা আশা করে থাকবো যখন আর কি ইন্ডিয়াতে প্রোডাকশন শুরু হবে তখন কিন্তু এই ফোনগুলোর দাম একদম
অলমোস্ট 30%-এর মতন কমে যাবে। হিসেব তো তাই বলছে যে 30%-এর মতো দাম কমে যাবে। এরকম যদি দাম কমে 30%-এর কাছাকাছি যদি দাম কমে, তাহলে নিশ্চয়ই এই ফোনগুলো ভারতের বাজারে অন্তত পক্ষে মানে প্রচণ্ড পরিমাণ হাইক ক্রিয়েট করবে। প্রচণ্ড পরিমাণ মানুষ যারা আর কি 30,000 টাকার ফোন কেনার জন্য দৌড়ায়, 25-30,000 টাকা ফোন কেনার জন্য দৌড়ায়, ভারতের বাজারে যদি এই ফোনের দাম 45,000 টাকায় নেমে আসে, নিশ্চিন্ত করে বলা যায় যারা 30 থেকে 35,000 রেঞ্জের ফোনগুলো কেনে তারা কিন্তু অ্যাপেলের ফোন কেনার দিকে একবার হলেও চিন্তা করবে। তো অ্যাপেলের কিন্তু সেই জায়গাটা নিয়ে খুব ভাবনা চিন্তা করা উচিত। এখন কিন্তু সেরা সময় সেটা নিয়ে ভাবনা চিন্তা করার। যদিও অ্যাপেল তাদেরকে ফক্সকনের যে ইউনিট রয়েছে বা তাদের যে 3টে ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে যেগুলো তাইওয়ানিজ কোম্পানি, সেই কোম্পানিগুলোকে সরাসরি ইন্ডিয়াতে প্রোডাকশন করতে বলেছে এবং তারা ইন্ডিয়াতে প্রোডাকশন রেট শুরু করে দিয়েছে, প্রোডাকশনটা শুরু করে দিয়েছে। এবং সঙ্গে তারা কি করছে, সঙ্গে কিন্তু গভর্নমেন্টের 6% যে সাবসিডি সেটার সুযোগও তারা গ্রহণ করবে। সেই জন্যই আমি সরাসরি বললাম যে 30%-এর মতন দাম কমে আসবে, হয়তো তার থেকে বেশি কমতে পারে। সুতরাং অ্যাপেলে কিন্তু সেদিকে ভালো করে তাকানো উচিত, কারণ আগামী দিনে যে পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে সবাই, তাতে কিন্তু ইন্ডিয়া স্মার্টফোনের একটা অল্টারনেটিভ ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠতে চলেছে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আইফোন 12 মিনি, কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনারা কী দাম এক্সপেক্ট করছিলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। আজকের মতো চললাম।